নওগাঁ জেলা সদর হাসপাতাল মালা পরিয়ে ফেসবুকে তাকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে এবং দম নেওয়া হয়েছে। একটি স্বাধীন সার্বভৌম দেশে এর চেয়ে অমানবিক, এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা হতে পারে না। একজন সংবাদকর্মী, আমি ধরে নিলাম সে সংবাদকর্মী না, কিন্তু একজন সুশীল সমাজের যে কেউ ব্যক্তি একটা অন্যায়ের প্রতিবাদ করবে, সেই প্রতিবাদকে ঘিরে এরকম দুষ্কৃতিকারী, সন্ত্রাসী এবং একেবারে এই অবৈধ ক্লিনিক মালিকদের তৎপরতায় জুতার গলা মানিয়ে সেটা ফেসবুকে ছড়ানো হবে। এই দেশ এখনো মগের মূল্য হয়ে যায়নি। আমরা বলতে চাই, বিগত দিনে যা ঘটেছিল সেই ঘটনাগুলো যে কিন্তু এখনো রয়ে গেছে। দেশ পরিবর্তন হয়েছে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি পুরো জেলায় এরকম অবৈধ ক্লিনিকে ছেয়ে আছে। বিভিন্ন দালালের মাধ্যমে ক্লিনিকগুলোতে নিয়ে গিয়ে এক জায়গা টাকা হাতিয়ে নেওয়া এবং চিকিৎসার নামে অপচিকিৎসার আজকে যেন চরম কেন্দ্র হয়ে উঠেছে নওগাঁর প্রত্যন্ত উপজেলা সহ জেলা শহর। আমরা আপনাদের জানিয়ে রাখি, নওগাঁ জেলা সদর হাসপাতাল, যে হাসপাতালটি দীর্ঘ ডাক দেখে এনে আপনার বৈঠক করে, আপনার রুমে বৈঠক করে কিভাবে মামলা করা যাবে, কোন ধারায় মামলা করা যাবে সেই সিদ্ধান্ত উঠিয়ে আপনি দিলেন। এটি আর কতদিন? আপনি কি 5 তারিখের পরে যে ঘটনা ভুলে গেছেন? সাধারণ মানুষ কিভাবে আপনাদের দেখে ভুলে গেছেন? এখনো সংশোধন হতে পারেন নাই। আপনারা পুলিশ করেছেন, কবে সংশোধন হবেন? আপনি কি সংশোধন হবেন না পোশাক খুললেই আপনার সংশোধন হবেন? না আপনার এই কলঙ্ক আর কোনো বুঝতে চান না? আমরা এই প্রতিবাদ বাংলাদেশের মানুষের এই আজকে চলমান যে মানুষগুলো আছে তাদের আমরা বিরক্তের কারণ হতে চাইব, কিন্তু আমাদের পিঠ থেকে গেছে। আমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ আসবেন, আমাদের জানাগির অভিযোগ আসবেন, কারণ আমরা লেখি কার কাছে, কার বিরুদ্ধে লেখি? যারা দুর্নীতি করে সমাজের, যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে লেখি। আর যারা দুর্নীতি করে, অপকর্ম করে, নিশ্চয়ই আপনারা যারা থাকবেন তারা সমাজের নিচু স্তরের মানুষ নয়, তারা উচ্চ স্তরের মানুষ, যারা ক্ষমতাধরের মানুষ, যারা অর্থের পাহাড় করেছে। আমরা বিভিন্ন সময় এটা আসি যে যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন আমাদের সাংবাদিক ভাইদের সেই সরকারদের পক্ষে কথা বলতে হয়। যদি পক্ষে কথা না বলে সেই ক্ষেত্রে তাদের বিভিন্নভাবে অন্যায় অত্যাচারের শিকার হতে হয়। আমি সাংবাদিক ভাইদের পক্ষ থেকে শুধু এতটুকু বলতে চাই যে আপনারা সত্য যেটা সেটা সবসময় নিউজ করবেন। আপনারা কোনো ভয় করবেন না। যদি আগামী দিনে আপনাদের উপর এইভাবে অন্যায় অত্যাচার করা হয়, আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি, আমরা বিগত দিনে সরকার বিরোধী আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যারা নওগাঁ জেলাতে আমরা যারা ভূমিকা রাখছি, ইনশাল্লাহ আপনাদেরও যদি কোনো সময় অন্যায় অত্যাচারের শিকার হতে হয়, আমরা সেই সময়ও ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো এবং আপনাদের আমরা আশ্বস্ত করতে পারি আপনারা সবসময় সঠিক যে নিউজ সেটা সবসময় করবেন। আপনাদের উপর কোনো অন্যায় অত্যাচার হলে আমাদের সবসময় পাশে পাবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা